শ্রাপিত ভূতনি। অনেক গভীর একটি জঙ্গল ছিল। জঙ্গলে রুদালি নামের একটি ডাইনি কাঁটার গাছ থেকে ঝুলছিল, আর ওর মাথায় গাছের বড় একটি কাঁটা আটকে ছিল। কাঁটা ফোটার কারণে রুদালি প্রতিদিন চেঁচাতো, কাঁদতো আর মুক্তি পাওয়ার জন্য অনুরোধ করত। কাঁটায় আটকে আছে প্রাণ, আমায় মুক্ত কর হে মানুষ। না, তুমি আমাকে মেরে ফেলবে। না, মারবো না। লোকটা ওকে সাহায্য করার জন্য কাছে যায়, আর রুদালি ওকে তুলে নেয় আর খেয়ে নেয়। আর যে সাহায্য করতো না আর পালিয়ে যেত, ওকেও নিজের লম্বা লম্বা হাত দিয়ে নিজের কাছে টেনে নিত আর খেয়ে ফেলতো। রাত দিন কাঁদতে থাকতো। ওই জঙ্গলে একদিন বিক্রম নামের একজন ফরেস্ট অফিসার বেড়াতে আসে। এটা কে কাঁদছে? রুদালি নামের ডাইনি সাহেব, ধ্যান দিতে হবে না। ওর আওয়াজে একটা ব্যথা আছে, আমাদের ওর সাহায্য করা উচিত। বিক্রম রুদালির কাছে পৌঁছায়। কাঁটায় আটকে আছে প্রাণ, আমায় মুক্ত করে দে হে মানুষ। ওর সাহায্য করো। কিন্তু কোনো সহকর্মচারী আগে এগোয় না। তখন বিক্রম নিজে গাছের কাছে গিয়ে রুদালির মাথার থেকে কাঁটাটা বার করে। রুদালির চিৎকার সারা আকাশে ছড়িয়ে যায়। রুদালি একটা খুব সুন্দর কন্যায় পরিণত হয়। সৌন্দর্য দেখে বিক্রম মোহিত হয়ে যায়। আমাকে বিয়ে করবে? আপনি আমায় মুক্ত করেছেন, আমি তো আপনারই। শুধু আমার দুটো শর্ত আছে, রাতে রুদালি আর সকালে সুন্দর যুবতী হয়ে থাকব, আর প্রথম 4টে বাচ্চাকে জন্ম দেওয়ার পরেই খেয়ে ফেলব। মঞ্জুর আছে? বিক্রম রুদালির সৌন্দর্যে হারিয়ে সব কথা মেনে নেয় আর রুদালিকে বিয়ে করে নেয়। দিনে সুন্দর যুবতী হয়ে যায় রুদালি, আর রাতে ভয়ানক ডাইনি হয়ে যায়। একদিন বিক্রমের মা বাবা ওর সাথে দেখা করতে আসে। কি বৌমা পেয়েছি আমি, এ তো একেবারে স্বর্গের কন্যা। এখন তো আমরা বৌমার সেবা যত্ন খেয়ে এখান থেকে যাব। সারাদিন রুদালি শ্বশুর শাশুড়ির সেবা করত, কিন্তু যখন রাত হতো, বৌমা আমার একটু পা টিপে দে। রুদালি আসে আর শাশুড়ির গলা টিপে দেয়। ছাড় ছাড়, আমি ডাইনি, ছাড়। ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও। বিক্রম আসে। ছাড়ো রুদালি, সে আমার মা। রুদালি শাশুড়িকে ছেড়ে দেয়। বিশ্বাসঘাতক, বৌমার জায়গা ডাইনি নিয়ে এসেছে, এখন হয়তো ও থাকবে কিংবা আমরা। বাবা, আমি বাধ্য, আমি একে ছাড়তে পারবো না। তুই আজ থেকে আমাদের জন্য মরে গেছিস। বিক্রমের মা বাবা রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এটা কি করলে তুমি? আমি তো একটি ডাইনি, আর কি বা করতে পারি? একদিন হঠাৎ করে রুদালি বমি করতে শুরু করে। রুদালি, তুমি ঠিক আছো তো? তুই বাবা হতে চলেছিস বিক্রম। বাবা হওয়ার আনন্দে বিক্রম রুদালির দ্বিতীয় শর্ত ভুলে গেছিল, আর দিন রাত রুদালির দেখাশোনা করতে শুরু করলো। 9 মাস কেটে যায়, আর সেই সময়টা চলে আসে। অভিনন্দন বিক্রম বাবু, ছেলে হয়েছে। বিক্রম দৌড়ে দৌড়ে ঘরে যায় আর দেখে যে রুদালি বাচ্চাটাকে খাচ্ছে। একটু অপেক্ষা করতে পারছিলে না? হ্যাঁ? বিক্রম রেগে যায়। একটু অপেক্ষা করতে পারছিলে না? একটা বাবাকে একটা ছেলের সঙ্গে দেখা করতে দিতে? তুমি মা না ডাইনি? বিক্রম কাঁদতে শুরু করে। আমি তো ডাইনি বিক্রম, এটা প্রথম বাচ্চা ছিল, এখন আরো 3টে বাকি রয়েছে। এবার বিক্রম আফসোস করতে শুরু করে। দুঃখ কম করার জন্য ও নিজের পণ্ডিত বন্ধুর কাছে যায়। আমি কি করতাম পণ্ডিত মশাই, ভুলটা আমার। আমি মোহমায়াতে পড়েও সব শর্ত মেনে নিলাম। মা, বাবা, বন্ধু, এখন নিজের ছেলে, সব জিনিস হারিয়ে ফেললাম। রুদালিকে ছেড়ে দে। এটাই তো কষ্ট, আমি ওকে ছাড়তেও পারছি না, কারণ আমি ওকে ভালোবাসি। তুই চিন্তা করিস না, ভগবান তোর পরীক্ষা নিচ্ছে এখন। সবকিছু আগের মতন ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। তারপর আবার একবার সেই সময় আসে যখন বিক্রম আবার ভেঙে পড়ে। মেয়ে হয়েছে, মেয়ে। কিন্তু এইবার বিক্রম আর ঘরে যায় না। কিছুক্ষণ পর রুদালি বাইরে আসে। মেয়েটি খুবই ভালো ছিল,
এখন কি কষ্টতে আরো কষ্ট দিবি? না, আমি শুধু এটা বলতে এসেছি যে এখন শুধু 2টি বাচ্চা আছে। হাসতে হাসতে রুদালি ওখান থেকে চলে যায়। বিক্রম অনুশোচনার আগুনে জ্বলতে থাকে, মদ খাওয়া আরম্ভ করে। কখনো কখনো তো বাড়ি ফিরে না, অফিসে ঘুমিয়ে পড়ে। এইদিকে রুদালি আবার একটি ছেলেকে জন্ম দেয় আর ওকে খেয়ে ফেলে। 1 বছর পর আবার একটি মেয়েকে জন্ম দেয় আর ওকেও খেয়ে ফেলে। এইভাবে রুদালি 2টো ছেলে আর 2টো মেয়েকে খেয়ে ফেলে। এক রাত বিক্রম বাড়িতে ফেরে আর দেখে যে ঘর ফুল দিয়ে সাজানো ছিল, প্রদীপ জ্বলছিল, পরিবেশ আনন্দিত ছিল। রুদালি আসে, ওকে দেখে বিক্রম অবাক হয়ে যায়। রুদালি, এখন তো রাত হয়ে গেছে, তবুও তুমি ডাইনি রূপে পরিণত হওনি আর সেজে গুজে আছো, কি ব্যাপার রুদালি? আমি আজ শ্রাপ থেকে মুক্তি পেয়ে গেলাম বিক্রম, এখন আর আমি ডাইনি নই, আজ আমার নতুন জন্ম হয়েছে। আমি কিছু বুঝতে পারলাম না। এটা 400 বছর আগেকার কথা। আমি একটা রাজকুমারী ছিলাম, শিকার করতে জঙ্গলে গিয়েছিলাম। তখন আমি একটা শেরনি মারি, যে 4টা বাচ্চাকে জন্ম দিয়েছিল, আর জন্ম দেওয়ার সাথে সাথে সে তাকে খেয়ে নিল। আমার খুব রাগ হলো আর আমি ওই বাঘিনীকে নিজের বাঁধ দিয়ে আহত করে দিলাম। তখন বাঘিনী আমায় শ্রাপ দিল। তুই প্রকৃতির নিয়মের সাথে খেলা করেছিস। না, আমি তোকে শ্রাপ দিলাম, তুই একটা ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হবি আর কাঁটা ভর্তি গাছ থেকে ঝুলতে থাকবি। আমি ভয় পেয়ে গেলাম, আমি ক্ষমাও চাইলাম। বাঘিনীর দয়া হলো। অজান্তেও হলে ভুল তো করেইছ তুমি। আমি শ্রাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু একটা উপায় আছে। যদি কেউ তোমাকে মুক্ত করে দেয় আর তোমাকে বিয়ে করে, তাহলে তোমায় তোমারই জন্ম দেওয়া প্রথম বাচ্চা 4টি খেতে হবে আর তুমি শ্রাপ থেকে মুক্তি পাবে আর তোমার নতুন জন্ম হবে। তারপরে কি হলো? তারপর আমি 400 বছর গাছের কাঁটার থেকে আটকে ঝুলতে থাকি। তুমি আমায় মুক্ত করে দিলে আর তারপর প্রথম 4টি বাচ্চা খেয়ে আমি শ্রাপ থেকে মুক্তি হয়ে গেলাম। এবার আমরা আমাদের নতুন জীবন আরম্ভ করতে পারি বিক্রম। এইটা শুনে বিক্রম আনন্দে পাগল হয়ে যায় আর রুদালিকে জড়িয়ে ধরে।